1971 সালের 25শে মার্চ, ঘড়ির কাঁটায় তখন রাত 11:30। চারিদিকে থমথমে নীরবতা, অথচ এই নীরবতার আড়ালে লুকিয়ে ছিল ইতিহাসের নৃশংসতম এক বিশ্বাসঘাতকতা। ঢাকা যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই পাকিস্তানি হায়নারা তাদের অপারেশন সার্চলাইটের নীল নকশা নিয়ে ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র বাঙালিদের ওপর। শুরু হয় এক অসম যুদ্ধ, এক পৈশাচিক নিধনযজ্ঞ। এই গণহত্যা কোনো আকস্মিক ঘটনা ছিল না। মেজর জেনারেল রাও ফরমান আলী এবং খাদিম হোসেন রাজার কলম দিয়ে বেরিয়ে এসেছিল এক মৃত্যু পরোয়ানা। রাজনৈতিক আলোচনার আড়ালে জেনারেল ইয়াহিয়া খান যখন সময়ক্ষেপণ করছিলেন, তখন পশ্চিম পাকিস্তান থেকে বিমানে করে আসছিল মরণাস্ত্র আর ঘাতক সৈন্য। তাদের লক্ষ্য ছিল স্পষ্ট: বাঙালি জাতিকে নেতৃত্বহীন করা, বুদ্ধিজীবীদের নির্মূল করা এবং সাধারণ মানুষের মনে চিরস্থায়ী ভীতি গেঁথে দেয়া। সেই রাতে ঢাকা শহর হয়ে উঠেছিল এক অগ্নিকুণ্ড। পাকিস্তানি সেনারা যখন ট্যাঙ্ক আর স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রাস্তায় নামলো, তখন প্রথম প্রতিরোধ এসেছিল রাজারবাগ পুলিশ লাইন্স থেকে। 303 রাইফেলস নিয়ে বাঙালি পুলিশ সদস্যরা রুখে দাঁড়িয়েছিলেন অত্যাধুনিক ট্যাঙ্কের সামনে। পিলখানার ইস্ট পাকিস্তান রাইফেলসের সদর দপ্তরেও চলছিল পৈশাচিক তাণ্ডব। সবচেয়ে বীভৎস দৃশ্যটি রচিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জগন্নাথ হল আর ইকবাল হলের করিডোর ভেসে গিয়েছিল ছাত্রদের রক্তে। ডক্টর জি.সি. দেব কিংবা ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতার মতো প্রথিতযশা শিক্ষকদের নিজ বাসভবনে গুলি করে হত্যা করা হয়েছিল। ঘাতকরা জানতো, একটি জাতিকে পঙ্গু করতে হলে আগে তার মেধাকে ধ্বংস করতে হয়। পাকিস্তান চেয়েছিল এই রক্তক্ষয়ী উৎসবের খবর যেন দেয়ালের ওপারে না যায়। সেজন্যই হোটেল ইন্টারকন্টিনেন্টালে বন্দি করা হয়েছিল বিদেশি সাংবাদিকদের। কিন্তু সত্যকে কি আর চেপে রাখা যায়? তরুণ সাংবাদিক সাইমন রিং জীবনের ঝুঁকি নিয়ে হোটেলের ছাদে লুকিয়ে থেকে প্রত্যক্ষ করেছিলেন সেই ধ্বংসলীলা। লন্ডনের ডেইলি টেলিগ্রাফে তার সেই প্রতিবেদন, ট্যাঙ্কস ক্রাশ রিভল্ট ইন পাকিস্তান, প্রথম বিশ্ববাসীকে জানিয়েছিল পূর্ব পাকিস্তানে কোনো বিদ্রোহ দমন নয়, বরং জেনোসাইড বা গণহত্যা চলছে। 25শে মার্চের সেই শুরু, যা পরবর্তী 9 মাসে 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত করেছিল এই বাংলার মাটি। প্রায় 1 কোটি মানুষ ভিটেমাটি ছেড়ে আশ্রয়ের খোঁজে সীমান্ত পাড়ি দিয়েছিলেন। 2 লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে কেনা হয়েছিল আমাদের এই স্বাধীনতা। আর্চার ব্লাড তার ব্লাড টেলিগ্রামে একে পদ্ধতিগত গণহত্যা হিসেবে অভিহিত করেছিলেন, যা আজও বিশ্ব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। 25শে মার্চ শুধু একটি তারিখ নয়, এটি আমাদের অস্তিত্বের অগ্নি লড়াইয়ের পরীক্ষা। সেই রাতের অন্ধকার ভেদ করেই ভোরের সূর্য হয়ে উদিত হয়েছিল লাল সবুজের পতাকা। আজ আমরা যখন স্বাধীন দেশের মুক্ত বাতাসে নিঃশ্বাস নিই, তখন যেন ভুলে না যাই, এই স্বাধীনতার প্রতিটি ইঞ্চিতে মিশে আছে সেই কালরাত্রিতে ঝরে পড়া অগণিত নাম না জানা মানুষের রক্ত। শহীদের রক্ত বৃথা যায় না। 25শে মার্চের কালরাত্রি আমাদের মনে করিয়ে দেয়, আমরা লড়াই করতে জানি, আমরা মরতে জানি, কিন্তু আমরা মাথা নত করতে জানি না। বিনম্র শ্রদ্ধা সেই সকল বীর শহীদদের চরণে, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি আজকের এই বাংলাদেশ।